গতকালই আমরা দেখিয়েছিলাম বাংলা বলায় বাংলাদেশি তকমা মিলেছিল মেট্রোয়। হ্যাঁ, মেট্রোয় বাংলাদেশি মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। সিসি ক্যামেরার ফুটেজে কোনো প্রমাণ মেলেনি বলে দাবি। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে তাহলে কি জানানো হলো? প্রথমত হচ্ছে যে তাদের বক্তব্য যে তারা কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত পাননি, তবে যেহেতু এটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই গোটা ঘটনা সম্পর্কে জানতে পারা যায়, সে কারণে কমার্শিয়াল বিভাগের তরফ থেকেই তদন্ত করা হয়েছিল। যদিও সেই তদন্তের প্রেক্ষিতে তাদের বক্তব্য যে শব্দ বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেটি কোনোভাবেই এই যিনি টিকিট কাউন্টারে ছিলেন কর্মী তিনি বলেননি। ফলে যে অভিযোগ উঠেছে সে অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে এই কর্মী তার যে কাজের যে রেকর্ড সেটা অত্যন্ত ভালো, বহুদিন ধরে তিনি কাজ করছেন এবং কোথাও কখনো কোনোভাবেই কাজে গাফিলতি বা কারোর সাথে খারাপ আচরণ করেছেন এমন অভিযোগ মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে নেই। ফলে সেই কারণেই যে সেই তদন্তের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তবে একই সঙ্গে কমার্শিয়াল বিভাগের তরফ থেকে পুনরায় ফের জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত যারা কর্মীরা রয়েছেন, যারা মূলত বিভিন্ন টিকিট কাউন্টার গেট এগুলোতে কাজ করেন, যে তারা যেন কোনো ব্যক্তির সাথে এই ধরনের কোনো খারাপ আচরণ না করেন। কোথাও কোনো ধরনের অসুবিধা হলে যারা আরপিএফ এর যারা কর্মীরা রয়েছেন বা রাজ্য রেল পুলিশের যদি কেউ থাকেন তাদেরকে ডেকে নেন বা স্টেশন ম্যানেজারকে তারা যেন জানান, নিজে থেকে যেন কোনো এই ধরনের কোনো আচরণ তারা যেন করতে না যান। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে হাওড়া স্টেশনের ঘটনা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ তাদের কর্মীর পাঠিয়ে দাঁড়িয়েছে, অভিযোগ ভিত্তিহীন বলে তারা উড়িয়ে দিচ্ছে। বেশ আবির, এ তো একটা অভিযোগ ছিল। আরো একটা ঘটনা বলবো আপনাদের। বাংলায় আক্রান্ত বাঙালি ব্যবসায়ী, হ্যাঁ, তার দোকানের পেমেন্ট অ্যাপের অডিওতে বাংলা ভাষা সেট করা ছিল। অভিযোগ, বাংলা শুনে চটে যায় 3 যুবক। হ্যাঁ, ঠিকই শুনছেন, আসানসোলের ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। বাংলায় বাঙালি ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় সরব বাংলা পক্ষ। পশ্চিম বর্ধমানের আসানসোল, এখানকার রূপনারায়ণপুরে ব্যবসায়ী অনুপ মাঝি। অভিযোগ, বাংলা ভাষার জন্য আক্রান্ত হয়েছেন এই বাঙালি ব্যবসায়ী। এ নিয়ে আসানসোলের রূপনারায়ণপুরে জোর শোরগোল। ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। অনুপ মাঝির দোকানে পেমেন্ট অ্যাপে সিগারেটের দাম মেটায় 3 অবাঙালি যুবক। পেমেন্ট অ্যাপের অডিওতে বাংলা ভাষা সেট করা ছিল। অভিযোগ, বাংলা অডিও শুনে চটে যায় 3 অবাঙালি যুবক। ব্যবসায়ীকে গালি দেয় বলে অভিযোগ। আশপাশের ব্যবসায়ীদের তৎপরতায় সে যাত্রায় রক্ষা পান বাঙালি ব্যবসায়ী। অভিযোগ, বেশ কিছুক্ষণ পর সেই অবাঙালি যুবকরা এসে ফের হামলা চালায়, অনুপ মাঝিকে মারধর করে, চোয়াল ফাটিয়ে দেয়। 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলা মে বাতিয়ারা। তো আমি এই কথাটা শুধু বলে, এই কে বলে রে, গালি কাই দে রা। ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দোকানে যখন তালা লাগাচ্ছি, কজন ছিল? 3 জন ছিল। একদম এটা ঠিক না, এটা ঠিক না। কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে কালচারাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিচ্ছে। সে বাংলা ভাষায় কথা বলার জন্য, সে বাংলা ভাষায় মেসেজ আসার জন্য কাউকে মারধর করবে, এটা হতে পারে না, মেনে নেওয়া যায় না। একদিকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। আমি নিজেই যখন আসানসোলে মেয়র ছিলাম, আমরা অফিসিয়ালি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসানসোলের সমস্ত যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের যে সাইনেজ থাকে, সাইন বোর্ড থাকে, সেখানে বাংলা বাধ্যতামূলক করতে হবে। রবিবার রাতে আক্রান্ত ব্যবসায়ী, সেই ঘটনার দিন 2 পরেও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এ নিয়ে আসরে বাংলা পক্ষ। মঙ্গলবার রূপনারায়ণপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের প্রশ্ন, বাংলার মাটিতে বাংলা ভাষার জন্য কেন বাঙালি ব্যবসায়ীকে আক্রান্ত হতে হবে? অভিযুক্ত যুবক তো অনলাইনে পেমেন্ট করেছিল, তাহলে ফোন নাম্বারের সূত্র ধরে কেন হামলাকারীদের ধরতে পারছে না পুলিশ? প্রথম কথা, এটা হচ্ছে কোনো প্রথম ঘটনাও নয় এবং এটা বিচ্ছিন্ন কোনো ঘটনাও নয়। পশ্চিম বর্ধমান জুড়ে সেখানে বাঙালিকে কাজে নেওয়া হয় না, সেখানে এত বড় মাইনিং ইন্ডাস্ট্রি আছে, এটাও একখানা জাতি বিদ্বেষ। এবং এটা কিন্তু শুধু পশ্চিম বর্ধমানের ঘটনা নয়। বাংলার যে রাজনৈতিক দলগুলো, শাসক দল হোক বিরোধী দলগুলো হোক, তারা কি করছে? তারা কি এদের শুধু তোষণ করে, এই বহিরাগত তোষণ করে করে ভোট ব্যাংক বানিয়ে যাবে? শুধু বাঙালি কিন্তু ফুঁসছেন আগে। নিউজ 18 বাংলা।
আর এবার নজর রাখবো সাকরাইলের দিকে। দেখুন তো, মাসিলায় নিকাশি খাল দখল করে কংক্রিটের পোল তৈরি হচ্ছে, এটাই অভিযোগ। কিন্তু কেন তৈরি হচ্ছে, কার আশকারাতে এই কাজ হচ্ছে? এটা তো বেনিয়মের নির্মাণ, পঞ্চায়েত প্রধানের আশকারাতেই নাকি এটা হচ্ছে। হ্যাঁ, সরব হয়েছেন স্থানীয়রা, তারা বলছেন আবারও নেতার মদতেই জবরদখল। যারা এই জায়গাটা কিনেছে তারা এখানে বেআইনিভাবে পোল করতে চাইছে মধ্যিখান দিয়ে। এখানে আমাদের ঠাকুর মন্দির ছিল, ঠাকুর মন্দিরটা ভেঙে দিয়ে ওনারা পোল করতে চাইছে, 8 ফুটের পোল করতে চাইছে। তো এরকম তো করা যায় না, এটা সরকারি পোলের খালের ওপর দিয়ে যদি অত বড় পোল করা হয়, আমরা এটা করতে চাইছি না। মাসলা অঞ্চল থেকে যে পরিষ্কার করছে না, উল্টে খালটা বোঝাবার চেষ্টা করছে মাসলা অঞ্চলের প্রধান। এবার বিষয়টা হচ্ছে, একটা পোল করতে গেলে বা 2 কাঠা থেকে 4 কাঠা যে যার ব্যক্তিগত পোল করলে কিন্তু খাল থাকবে না। করুক, ও কাঠের পোল করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কংক্রিটের পোল হবে না। এটা কিভাবে সম্ভব? জেলা শাসকের কাছে নালিশ করেছে নদী বাঁচাও কমিটি। কালটা বন্ধ ছিল, গত রবিবারে আবার ওর সাইটে করছে। বিএলআর আড়াই অফিসকে কনফার্ম করেছেন বিডিও সাহেব, এবং আমরা পিটিশন দিয়েছি। এখানকার মানুষজনই কিন্তু পিটিশন আমাদের হাতে তুলে দিয়েছেন। মুভমেন্টও বন্ধ করেছি এবং অফিসিয়ালি বিএলআরও, বিডিও, সেচ দপ্তর, ডিএম সমস্ত জায়গায় আমরা কপি করেছি। কিন্তু এই কালভার্ট তৈরির উদ্যোগ নাকি নিয়ম মেনে, পাল্টা দাবি করছেন পঞ্চায়েত প্রধান। ওটা সরকারি আমাদের পঞ্চায়েতি খাল। আমার কাছে এসেছিল ওই ভদ্রলোক ক্যালভার্ট করার জন্য। আমি তাকে এনওসি দিয়ে বলেছিলাম, যতটুকু সরকারি নিয়ম মেনে যদি তোমার করো তাহলে আমার কোনো আপত্তি নাই। যারা আপত্তি করেছে তারা আমার সাথে কোনো রকম ভাবে দেখা করেনি। বিষয়টা খাল বোঝানোটা বড় কথা, বড় বিষয় হয়ে দাঁড়ায়নি এখন। বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কে ওই সামনে কার ফোনটা কার দখলে থাকবে। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। হ্যাঁ, কৃষ্ণনগরেও খবর দেখিয়েছিলাম, নদী বাঁধের মাটি চুরি হয়ে যাচ্ছে অবাধে। আর আমাদের খবর দেখানোর পরই প্রশাসন তৎপর হয়েছে সেই চুরি রুখতে। গত শনিবারই জলঙ্গির পাড়ে বেনিয়মের কারবার ফাঁস করেছিলাম আমরা, নিউজ 18 বাংলা। আর পুকুর কাটার নামে মাটি পাচারের অভিযোগ ছিল স্থানীয়দের। তৃণমূল কাউন্সিলরের মদতেই এই কারসাজি, এমনটা অভিযোগ ছিল। আর আমাদের খবরের জেরেই নড়ে চড়ে বসলো প্রশাসন। আরো বিস্তারিত এই বিষয়ে সমীর জানাতে পারবে, তবে তার আগে আরো একবার জানাই, আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। আমরা খবর দেখিয়েছিলাম কৃষ্ণনগরে নদী বাঁধের মাটি চুরি হয়ে যাচ্ছে অবাধে। গত শনিবারই জলঙ্গির পাড়ে এই বেনিয়মের কারবার আমরা, নিউজ 18 বাংলা ফাঁস করেছিলাম। পুকুর কাটার নামে মাটি পাচারের অভিযোগ ছিল স্থানীয়দের। কার বিরুদ্ধে এই অভিযোগ, কার মদতে এই কারসাজি হচ্ছিল? তৃণমূল কাউন্সিলর ছিল অভিযোগের তীরে। পুকুরে ঘাট নির্মাণ বলে সাফাইও দিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু খবরের জেরে এবার পরিদর্শনে বিএলআরও আধিকারিকরা। সমীর রয়েছে, আরো বিস্তারিত সমীরের থেকেই জানবো। সমীর, আমাদের খবরের জেরেই এবার নদী বাঁধের মাটি রুখতে তৎপর প্রশাসন, কি ব্যবস্থা নেওয়া হলো? একদমই তাই সোনিয়া, গত শনিবার আমরা দেখিয়েছিলাম কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত কদমতলা ঘাটের ঠিক পাশেই জলঙ্গ নদীর তীরে ঠিক বাঁধ কেটে পুকুর নির্মাণ করছেন এবং সেই পুকুর খননের অভিযোগ করছে স্থানীয় কাউন্সিলর পলাশাতের বিরুদ্ধে। এই খবর সম্প্রচারিত হওয়ার পরের দিন থেকে কিন্তু প্রশাসনের আধিকারিকের সেখানে যান এবং তখনকার মতন কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং কাজ বন্ধ থাকে। আজকে সেই জায়গায় ঘটনাস্থলে পরিদর্শনে যান জেলা এবং ব্লকের ভূমি আধিকারিকরা, এর পাশাপাশি কৃষ্ণনগর পৌরসভার ইঞ্জিনিয়ার। তারা দেখেন যে সেখানে বাঁধের কতটা ক্ষতি হয়েছে এবং সেই অনুযায়ী তারা রিপোর্ট তৈরি করেন এবং সেই রিপোর্ট তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং জানানোর পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই পুকুর খননের ফলে বাঁধের যে ক্ষতি হয়েছে, বন্যার যে সম্ভাবনা তৈরি হতে পারে, তার জন্য কিন্তু পরবর্তীতে পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করার, অর্থাৎ পুকুর বুঝিয়ে বাঁধ দিকে আগের অবস্থায় যে ফিরে যাওয়ার যে ব্যবস্থা গ্রহণ, সেটা কিন্তু ইতিমধ্যে করা হবে বলে জানা গিয়েছে। এবং সেই জন্য কিন্তু আজকে
পূর্ত দপ্তর, পৌরসভার ইঞ্জিনিয়ার এবং ভূমি দপ্তরের আধিকারিকরা সেখানে যান এবং খতিয়ে দেখেন এবং দুর্যোগ কর্তৃপক্ষকে রিপোর্ট করার বলে জানা গেছে। আচ্ছা, বেশ।